একটু দাঁড়াও না ভাই। কেন গো? বলবো বলবো, তোমার কাঁধের পাখনা একটু নামিয়ে রাখো। বাবা, কাঁধের পাখনা মনের কি জো আছে? খোল চিত্রে ছোট দেখলে কি হবে? এতে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাগ কি জানতে চাও তাড়াতাড়ি বলো। তুমি জয়দেব গোস্বামীকে চেনো? জয়দেব গোস্বামী এই সে জয়দেব? হ্যাঁ, তার সঙ্গে দেখা করবার জন্যই তো উত্তর সাথে আমরা এখানে ছুটে এসেছি। সে কি তার সঙ্গে তখন দেখা হবে না? ভাই দেখা হবে না কেন? সে কথা আমি বলতে পারবো না বাবু, আমার প্রাণের ভয় নেই। রাজা শুনলে দেখো রামতলায় কত লোক দাঁড়িয়ে আছে। যাও না, যাও ওদের কাছে গিয়েই খোঁজ নাও। বাবা যাচ্ছি মা, যাচ্ছি। তোর চোখের জল আমার আর সহ্য হয় না। আমি এক্ষুনি গিয়ে জেনে আসছি মা, আমি এক্ষুনি গিয়ে জেনে আসছি। সংবাদ নিয়ে আসছে আমার বাবা। এই যে ধরিয়ে না ভাই, বলো না কি হয়েছে তার? আমি কাউকে বলবো না, আমি কাউকে। আচ্ছা, তুমি এত অস্থির হচ্ছ কেন? জয়দেব তোমার কে? সে যে আমার আত্মার আত্মীয়, আমার জীবন, আমার মরণ। তাই নাকি? কিন্তু তার সঙ্গে আমার এত কথা হয়। কই, সে তো তোমার কথা বলে না। তার সঙ্গে তোমার কথা হয়? বলো না কি বলেন তিনি? কোথায় তার আবাস এবং তার রূপ? হ্যাঁ, রূপ আছে বটে ছোড়া, উঠাল তাই গোলা রং, গন্ধর্বের মতো চেহারা। হ্যাঁ, টুকটুকে ঠোঁট, কপালে চন্দনের ফোঁটা, লিখছে আর লিখছে, গীতা গোবিন্দা অনন্ত কতদিন পড়ে শোনা। সামন্ত মালদ্র ময়ূরনক্তং হিরোয়ং তমেব তদিবং রাধে গৃহং প্রাপমো ইক্ষং নন্দ নিদেশতঃসলিতায় প্রত্যদ্ধর কুঞ্জক্রমং রাধা মাধবায় জয়ন্তী যমুনা কুলে হরকেলম চন্দনে চর্চিত নীলকলি বলো গীতা বসুধরা মালা গলে কপালে টিকলো মালো তোরে মনি কুন্দল আর কই মুখ শশী ছাড়ে নীলকলি বলো চন্দনে চর্চিত নীত বসুধরা বলো একটি ভুবন ভোলানো রূপ, কণ্ঠে যেন ভ্রমর গুঞ্জন।
উন্নতি। এই মেয়ে